আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাবো পাতাকপির পাকোড়া। তো তার জন্য আমি বেসনকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তো সব কিছু একসাথে দেওয়ার পর আদা রসুন বাটা আর মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আমি রাঁধুনি মাংসের মশলা 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। তোমরা চাইলে মরিচের গুঁড়া আর গরম মশলাও ব্যবহার করতে পারো, হলুদের গুঁড়োটা দিলে একটা গন্ধ আসে। তো যাই হোক, এখন দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে। লবণ আর চালের গুঁড়াটা দিয়ে দিলাম। চালের গুঁড়া দিলে যে কোনো পাকোড়াই ক্রিস্পি হয়, তো চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। দিয়ে দিলাম বেসন, তারপর এটাকে সুন্দর করে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন প্যানে তেল গরম করে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু খুব ক্রিস্পি হয়, গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি ভেজে নিচ্ছি। তো যারা সবজি খেতে চাও না, অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না, তাদের কিন্তু এভাবে সবজির বিভিন্ন ধরনের পাকোড়া বানিয়ে খাওয়ানো যায়। তো যাই হোক, এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি পেঁয়াজু আকারে। তারপরে এপাশ ওপাশ ব্রাউন করে ভেজে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। আর তোমরা অবশ্যই বানিয়ে কমেন্ট করে বলবে যে কেমন লেগেছে। তো এই যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন আর নামিয়ে নিয়েছি। তো আজ আর কথা বলবো না, অবশ্যই তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে, অসাধারণ লাগে খেতে। আল্লাহ হাফেজ।